বন্ধ করো। রেডি সবাই? রেডি। এখন আমরা বের হয়ে যাব আর ওইদিকে হচ্ছে গ্লাস গ্লাস সব খোলা, কারণ এগুলো সব আমার আম্মুর পাখির বাচ্চা, মানে আম্মুর যে বড় পাখি সেগুলোর বাবু হয়েছে। আর তোমাদের ভাইয়ার জন্য যে গিফটটা নিচ্ছে এটা তো তোমাদের ভাইয়া জানেও না, পুরাই সারপ্রাইজ হবে, কারণ এই ডার্ক কালার পর্দা দিলে রুম আরো ছোট লাগে, আর এই রুম এত বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো গতকালকে এখান থেকে ব্লগটা শেষ করছিলাম, তারপরে আমি নামাজ পড়ছি, ফ্রেশ হয়েছি, এখন বসলাম। তো এখানে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে দুইটা পানির বোতল সবসময় থাকে, কারণ আমি যাতে পানি খাই বেশি বেশি। ডক্টর আমাকে প্রচুর পরিমাণে পানি খেতে বলছে, লিকুইড জাতীয় খাবার বেশি বেশি খেতে বলছে, যার জন্য সবসময় এখানে এই দুইটা বোতল থাকে, আমার যাতে দেখে মনে পড়ে আর আমি যাতে খাই। আর আমি একদমই পানি খাই না, ছোটবেলা থেকেই আমি পানি কম খাই, আর যার জন্য আমার পিম্পলের সমস্যা আরও বেশি। তো আলহামদুলিল্লাহ এখন পিম্পল মোটামুটি কমে গেছে, আবার দেখবা হুট করে উঠে গেছে। এটা নিয়ে আমার কোনো ফিলিংস কাজ করে না, কারণ এই টিনেজ থেকেই আমার এই পিম্পলের প্রবলেম। তা আবার যায় আবার হয়, আবার যায় আবার হয়, এরকম একটা বিষয়। দেখো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগতেছে কালো দেখে, কালো পর্দাটা দিয়ে আসলে অনেক বেশি উপকার হয়েছে, চোখে আলো লাগে না, একদম ঘুমানো যায়, মানে লাইট কালারের তুলনায় অনেক কম লাগে। এটা আসলে সত্য, লাইট কালারে অনেক বেশি আলো আসে আর কালোতে অনেক কম আসে। ওই জন্য তো এখন হচ্ছে ঘুমাবো, আলিশা একটু পরে ঘুমাবে, তো আলিশা ঘুমাইলে ওকে নিয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো। কি তুমি বলছো? কবে থেকে বলছো? ওই ছোট বাসায় তো কালো পর্দা দেওয়ার মতো স্পেস ছিল না, কারণ এই ডার্ক কালার পর্দা দিলে রুম আরো ছোট লাগে, আর এই রুম এত বড়, কালো কেন, এর চাইতে ডার্ক কালার পর্দা দিলেও আমাদের মনে হবে যে রুম বড়, ছোট আর বোঝা যাবে না, এত বড় রুম। মাশাল্লাহ বাসাটাই অনেক বড়। এদিকে সব বাসায় মোটামুটি এরকম বড় বড়, মানে প্রত্যেকটা বিল্ডিং এ বড় ফ্ল্যাটও আছে, ছোট ফ্ল্যাটও আছে, যেমন ভাবিদেরটা ছোট, আমাদেরটা বড় একই বিল্ডিং এ এরকম। ভাবিরা হচ্ছে তাদের ভাবির মায়ের বাসায় মেবি বেড়াতে গেছিল, এজন্য আজকে দেখা হয়নি, কালকেও দেখা হয়নি, আর আগামীকালকে আমি বাসায় থাকবো না। আর ভাবির বোন হচ্ছে বেড়াতে গেছে, নেহা। অনেকদিন হয়েছে মনে হয় যেন দেখতেছি না ভাবিকে, ভাবিটা না দেখলে আমার আসলে ভালো লাগে না। তো এখন হচ্ছে ঘুমায় যাবো, এটাই বলতেছি তোমাদের। ভাবলাম ইন্ট্রোটা এখন নিয়ে রাখি, কারণ সকালবেলা অনেক ব্যস্ত থাকবো। সকালবেলা উঠে হচ্ছে আমি গোসল করে বের হবো, কারণ যেহেতু সারাদিন বাসায় থাকবো না, আমার প্রচুর ডিহাইড্রেশন, এই জন্য একদিন গোসল না করে আমি থাকতে পারি না। আর রাতের বেলা এসে তো আর গোসল করা যাবে না, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে। তো এই জন্য, যদিও আমার ঠান্ডার সমস্যা নাই আলহামদুলিল্লাহ, তারপরে ঠান্ডা লাগতে পারে। তো এখন ইন্ট্রোটা কেন নিলাম জানো? কারণ যাতে আমি ইন্ট্রোটা নিলে আমার হয় কি, যে যেহেতু ব্লগের ইন্ট্রো নিছি, তাহলে বাকিটুকু নিয়েই একটা ব্লগ বানাই, কারণ সবাই যেহেতু অপেক্ষা করো তোমরা। আমি তো ভাবছিলাম আর ব্লগই করবো না, বাট এত মানুষ অপেক্ষা করো ব্লগের জন্য। আমি এই যে এতদিন পরে যে ব্লগটা দিছি ফার্স্ট, গতকালকের আগেরটা, সেটা দেখে কমেন্ট দেখে আমি জাস্ট অবাক যে এত মানুষ আমাদের ব্লগের অপেক্ষা করো। আসলেই তোমরা সবাই অনেক বেশি ভালো, অনেক বেশি ভালোবাসো আমাদেরকে, থ্যাংক ইউ। 3 বছরে আসলে এটাই পাওয়া, যে এত মানুষের ভালোবাসা পাইছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবে আমাদের পাশে থাকবা, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো এখন হচ্ছে ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা তো ঘুমাবো সারা রাত, বাট তোমরা জাস্ট দেখবা, একটু পরে দেখতে পারবা যে আমরা উঠে গেছি ঘুম থেকে, সকাল হয়ে গেছে। এই ব্লগই দেখতে পারবো আজকে সারাদিন কি কি করি, বসুন্ধরায় কেন যাব, কি কি করব, সেটা সব কিছুই তোমরা দেখতে পারবা। তো এখন টাটা, এখনকার জন্য বাই বাই। হাই, গুড মর্নিং। বলছিলাম রাতে পরে তোমাদের সাথে সকালে দেখা হবে, তো এখন হচ্ছে 11টা বাজে। তো এখন আমাদের বের হওয়ার কথা ছিল, আমরা আর একটু পরে বের হবো, বাট একটা ব্যাপার হচ্ছে আমি আজকে ঢাকায় যাব না ওদের সাথে, কারণ অনেক দূরে হচ্ছে ট্রাভেল করতে হবে, আমার অনেক কষ্ট হয়ে যাবে, আর যেহেতু আমার এখন লং জার্নি করা নিষেধ, তাই আমি যাব আমার আম্মুর বাসায়। আর আলিশাকেও নিয়ে যাব, আলিশাকেও রেডি হয়ে গেছে, আলিশা অলরেডি, আম্মু ওয়েট করতেছে। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে তারপরে যাব হচ্ছে আম্মুর বাসায়। আজকে সারাদিন আমি আমার আম্মুর বাসায় থাকবো, আর তোমাদের ভাইয়া ঢাকায় কি করতেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পারবা এই ভ্লগে, আমাদের সাথেই থাকো। তো এখন চলো তোমাদের নিয়ে আমি রেডি হই। আর এর মধ্যে আবার আজকে আমাদের আলমারির হচ্ছে গ্লাস লাগানোর জন্য লোক চলে আসছে, জানি গ্লাস নিয়ে আসছে কিনা। আবার হচ্ছে ওই রুমে এসিটাও লাগাইতে আসবে, এতদিন ধরে বলতেছি,
আসে নাই, আজকে মনে হয় আসবে। আজকে আমরা বাসায় থাকবো না, বাসায় মানুষ আছে। তো এখন হচ্ছে আমি আগে স্কিন কেয়ারটা করবো। তোমরা দেখতেছো আমার পিম্পল কতটা কমে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। নজর দিও না। চলো এখন হচ্ছে স্কিন কেয়ারটা করি। গ্লাস নিয়ে আসছে? ও আচ্ছা, মাপটা একবার নিল। ও, আগে হচ্ছে টোনার দিলাম। আর আমি যে কয়টা টোনার দেই কোনো হিসাব নেই, এটা দেই এটা দেই এটা দেই, যখন যেটা ভালো লাগে সেই টোনারটা হচ্ছে আমি ইউজ করি তখন। তারপর হচ্ছে আমার ময়শ্চারাইজার সবসময় এটাই থাকে, কারণ এটা আমাকে ডক্টর দিছে, তাই। আমার একটা ড্রেস বের করে দাও না, কোনটা পরবো। রেডি হয়ে গেছি একদম, সুতির একটা ড্রেস পরছি। এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল। তো এখন হচ্ছে বের হয়ে যাবো। চলো চলো চলো। আমার কত কালো লাগতেছিল। তুমি দূরে ছিল তাই। এখন আমরা বের হয়ে যাব। আর ওইদিকে হচ্ছে গ্লাস গ্লাস সব খোলা, কারণ গ্লাসের লোক আসবে, এসে হচ্ছে গ্লাস লাগিয়ে দিয়ে যাবে। যা চাপ দাও লিফটে। হ্যাঁ বলো। টিটি। হ্যালো। তো বাসা থেকে বের হওয়ার পরে তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে আম্মুর কাছে দিয়ে গেল। তো আম্মুকে নিয়ে আমি হচ্ছে গোল্ডের দোকানে আসছি। আসার পরে আগে সব কিছু পছন্দ করছি, তারপরে ভিডিও নিচ্ছি। যেহেতু আমি আজকে একা একা ভিডিও করতেছি, আমার সাথে কোনো ছেলে নাই, তাই হচ্ছে পরে কেনাকাটার পরেই ভিডিওটা দিচ্ছি। হচ্ছে চুড়ি আর সব কিছুই নিচ্ছি। হচ্ছে এই যে দোকানটা, এটা নাম্বারটা এখানে আমি দিয়ে দিছি। এটা হচ্ছে আমার হাতের চুড়ি। তারপরে যেহেতু আমার আগের চুড়িটা একটু বেশি মোটা, তাই আমি একটু চিকন চুড়ি এবার নিছি। তারপর আরও কী কী নিছি আমি বাসায় যেয়ে ডিটেলসে দেখাবো। এখন তোমরা দেখো, তোমাদের ভাইয়ারা হচ্ছে চলে গেছে বসুন্ধরায়। ওরা আজকে কী কী কিনবে সেটা দেখতে থাকো। আর তার মধ্যে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর গতকালকেও সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে প্রতিদিন ভিডিও দেখতে চাও, তোমাদের জন্যই হচ্ছে প্রতিদিন এখন আবার ভ্লগ বানাচ্ছি আমি। অনেক ব্যস্ততার মধ্যেও, যেমন আজকে সারাদিনে অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যেও ভ্লগ বানাইছি শুধুমাত্র তোমাদের জন্য। আর রাতেরবেলা ভ্লগ দিয়ে কি তোমাদের সুবিধা হয়েছে এটা কমেন্ট করে জানাও, না কি সকালে দিলেই ঠিক ছিল? তাহলে অবশ্যই কমেন্ট করবো, তাহলে দরকার হলে আবার সকালে দিব। আমি মনে করি যে রাতেই মনে হয় বেশি ভালো, যেহেতু আমিও রাতের বেলা একটু ফ্রি থাকি। সকাল ওই টাইমটা 10টার টাইমটা সবাই একটু ব্যস্ত থাকো। আবার যাদের বাচ্চা কাছে স্কুলে পড়ে তারা তো হচ্ছে স্কুলে নিয়ে যাও। আবার অনেকের তো হচ্ছে নিজেরাই পড়াশোনা করো, তোমরা অনেক বাচ্চা বাচ্চা মানুষ হচ্ছে আমাদের ভিডিও দেখো। তো তোমাদের ভাইয়া চলে আসছে হচ্ছে এই দোকানে। এখানে ক্যামেরা অ্যাক্সেসরিজ দেন সব কিছু আমাদের যা যা লাগবে সেগুলো কেনার জন্য। তো দোকানের নাম হচ্ছে ক্যামেরা জোন, যেটা দেখাই দিল। এটা বসুন্ধরায়, তো অ্যাড্রেস সহকারে সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখান থেকে তোমাদের ভাইয়া অনেক আগে থেকেই সব কিছু কেনে সব সময়, কারণ তোমাদের ভাইয়া এই ফটোগ্রাফি লাইফে আসছে 10 বছর যাবত, আলহামদুলিল্লাহ। তো এই 10 বছরে অনেকবার অনেক কিছু কিনছে, অনেকবার অনেক কিছু হারাইতে হয়েছে, কারণ জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। তোমাদের কখন আল্লাহ কিসের জন্য কি করবে এটা কেউ বুঝতে পারবে না। তবে একটা জিনিস, তুমি যদি কোনো কিছু হারাও তার থেকে ভালোটা তুমি পাবা, সেটা সবসময় মাথায় রাখবা। যেমন আমাদের যখন ক্যামেরা সেট আপের সব কিছু আমরা সেল করছিলাম, তার থেকে বেটারগুলো এবার কিনছি আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে তোমাদের ভাইয়া ডিটেলসে বাসায় যেয়ে সব কিছু দেখাবো যে কী কী কিনছে, কারণ এখানে তোমরা কিছুই বুঝবা না। এখানে দেখবা এক একটা বক্স ওরা বের করতেছে, আর আমিও তো ওদের সাথে ছিলাম না। তারপরে এই যে ভয়েস ওভার দিচ্ছি, এটা একটা এক্সট্রা ট্যালেন্ট, জানো, যে ওইখানে তুমি ছিলা না, তারপরে তুমি কথা বলতেছো ওই বিষয়গুলো নিয়েই। কারণ আমি যেহেতু আমি নিজেও একজন ফটোগ্রাফার, তাই বুঝতেছি। আর আমি তো জানি তোমাদের ভাইয়া কী কী কেনার উদ্দেশ্যে গেছে। তো একটা লেন্সও নিছে ক্যামেরার, তারপরে আরও কী কী নিছে সব কিছু যদি এখন বলি তাহলে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা না, তাই না? কি এখনই টানতে যাচ্ছ? যদি ভিডিওটা টানো তাহলে মাঝখানে অনেক কিছু মিস করে ফেলবা, পরে সেটাই আবার কমেন্ট করবা, আপু এইটা একটু বলো, এটা একটু বলো। কিন্তু দেখা যায় ওই ভিডিওতেই আমি সব কিছু বলে দিই। তারপরে সেই কমেন্ট তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, আপু এটার দাম কত, এটা কই থেকে নিছো, বা এটা কি, সব কিছু কিন্তু ভিডিওতে ডিটেলস বলা থাকে। আমি কখনোই তোমাদের থেকে কোনো কিছু লুকাই না, সবসময় সব কিছু বলি।
এই 3 বছর যাবত যারা আমার ব্লগ দেখো তারা তো জানো, কারণ আমি তো আর নতুন ব্লগ করতেছি না। আমি সেই শুরু থেকে আমি সালাম দিয়ে ব্লগ শুরু করি একদম প্রথম দিন থেকে। আর ব্লগের শেষে আমি বলি যে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আমার এই সুন্দর থাকো, ভালো থাকো কথাগুলো হচ্ছে, যাই হোক আমি আর কিছু বলবো না, যার যার ব্যাপার। আর কেউ কেউ মানুষকে দেখে শিখে, অবশ্য এটা কপি বলবো না, মানুষ মানুষকে দেখেই শিখে। আমি অনেককে দেখেই শিখছি যে কিভাবে ব্লগে কথা বলতে হয়, কিভাবে কি করতে হয়, তাহলে আমি এটাই বলবো যে শিখছে এটা আমার থেকে। যাই হোক, তাও ভালো ভালো কিছু শিখতে পারছে মানুষ। কারো থেকে কোনো কিছু শেখাটা খারাপ কিছু না। আমরা ছোটদের থেকে অনেক সময় অনেক কিছু শিখি, অনেক সময় অনেক কিছু বুঝি, যে বয়সে বড় হলেই যে হ্যাঁ আমরা অনেক কিছু জানি, ছোটরা জানে না এমন না। এখন যে যুগ আসছে, যেমন আমার এই ছোট ভাই এত কিছু বুঝে, একদম পিচিটা, দেখা যায় আমিও অনেক কিছু জানি না। আজকে আমার ফোনটা কেন জানি না হঠাৎ করে অফ হয়ে গেছে, মানে ডিসপ্লেটা অফ হয়ে গেছে, লাইট জ্বলতেছে না, কল আসতেছে লাইট জ্বলতেছে না। তো কিভাবে যেন মাইনাস বাটনে প্লাস বাটনে চাপ দিয়া ঠিক করে ফেললো, আবার হচ্ছে অফ বাটনে চাপ দিয়ে প্রেস করে ঠিক করে ফেলছে। আমাকে বলতেছে এটা কোনো ব্যাপার, এটা 1 মিনিটের ব্যাপার, এটার জন্য টেনশন করতেছো। আমি তো ভাবছিলাম যে মনে হয় ডিসপ্লেটাই গেছে, পরে দেখি না ঠিক আছে। তো খুশি হয়ে গেলাম অনেক, কারণ এই মুহূর্তে ফোনের ডিসপ্লে গেলে, আইফোনের ডিসপ্লের যেই দাম ভাই, সেই টাকা দিয়ে আরেকটা ফোন কেনা যায়। তো যাই হোক, একটা জিনিস বলবো, আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। এখন কেউ যদি মনে করে যে না আমরা ভালো নাই, সে যদি সেটা মানুষের কাছে প্রেজেন্ট করতে চায় যে আমরা খারাপ আছি, তাহলে বলবো যে সেটা হচ্ছে পাগলের সুখ মনে মনে। সে হয়তো বা এটাই বুঝতে চায়, মনকে সান্ত্বনা দিতে চায় যে হ্যাঁ আমরা ভালো নাই। তাহলে তার জন্য বলবো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা যদি 2 স্বামী স্ত্রী মিলে গাছতলায়ও থাকি, তারপর আমরা ভালো থাকবো, কারণ আমাদের মধ্যে ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ। আর একটা সংসারে সেটাই সব থেকে বেশি দরকার, আর কিছু না। যাই হোক, তো এরপর আরও অনেক জিনিস তোমাদের ভাই এই দোকান থেকে নিছে, ছোট ছোট বড় বড়, যার জন্য এখানে ওদের তাও খুব কম টাইমই লাগছে। আজকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভাবতেছি যে যাইতে পারতাম, কারণ ওদের এত কম সময় লাগবে আমি ভাবি নাই। আমি তো ভাবছিলাম যে অনেক টাইম লাগবে, হয়তো বা রাতের দিকে ওরা আসবে, আমার কষ্ট হবে, বাট ওরা গেছে আর আসছে, খুবই অল্প সময়ের মধ্যে গেছে আর আসছে। আজকে তেমন জ্যাম ট্যাম ছিল না, কারণ আজকে শুক্রবার ছিল, তাই গাড়ি নিয়ে গেছে আর আসছে। তো এখন এই যে দেখো লেন্সটাও গোছাইতেছে। আর ভাই ওরা কিনতে গেছে, আবার আমাদের সেট আপ সব নিয়ে গেছে, কারণ এই লেন্স চেক করা, আরও বাকি জিনিস চেক করা, আর এই যে নতুন টাকাগুলো সব কিছু দিয়ে দিচ্ছে। তোমাদের কার কার হচ্ছে নতুন টাকার ঘ্রাণ ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই যে দেখো ক্যামেরার জন্য ব্যাগগুলো অনেক সুন্দর, এই সব ব্যাগগুলো আমি অনেক যত্ন করে রেখে দিছি, পরবর্তীতে কাজে লাগবে। আসলে এরকম যে কত ব্যাগ বিছানার নিচে থাকে, যদি আমাদের বিছানা না অন্য অন্য রুমের বিছানার নিচে থাকে, কারণ আমাদের ম্যাট্রিক্স উঠায়া ব্যাগ রাখা এত সোজা না, ম্যাট্রিক্সের যেই হচ্ছে ওজন। যাই হোক, তো তোমাদের কার কার বাসায় হচ্ছে ম্যাট্রিক্সের নিচে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপর ওরা খাওয়া দাওয়া করতেছিল এখানে সবাই মিলে, যেহেতু ওরা সকালবেলা শুধুমাত্র চা খেয়ে বের হয়েছে, সবাইও খায় নাই চা, শুধুমাত্র জিহাদ আর হচ্ছে তোমাদের ভাইয়া চা খাইছে, আর কেউ খায় নাই, তাই খাওয়া দাওয়া করলো। তো কেনাকাটা শেষ করে এখন আম্মুর বাসায় মাত্রই আসলাম। তো এই হচ্ছে চুড়িটা অনেক বেশি সুন্দর, আসলে এই চুড়িটা আমার আগের চুড়িটার থেকে অনেক সুন্দর, আগেরটা অনেক বেশি মোটা, এটা অনেক সুন্দর। আর এই রিংটা নিছি, আর হচ্ছে কানের দুলটা নিছি, ছোট কানের দুল নিছি, যেহেতু আমার আগের দুইটাই মোটামুটি, একটা বড় আর একটাই মাঝারি সাইজ, আর এটা একদম ছোট সাইজ নিছি। আর তোমাদের ভাইয়ার জন্য যে গিফটটা নিচ্ছে, এটা তো তোমাদের ভাইয়া জানেও না, পুরাই সারপ্রাইজ হবে, ও জীবনেও কল্পনা করে নাই যে ওর জন্য আমি একটা ব্রেসলেট কিনবো বা কিছু। তো ওরা ঢাকায় কি করতেছে তোমরা তো অলরেডি দেখছো। তো ওরা হচ্ছে এখানেও কেনাকাটা করে তারপরে যাওয়ার সময় এখান থেকে হচ্ছে আমাদেরকে বাসায় নিয়ে যাবে। আমি এখন রেস্ট নিব, আর বাবু এখন ঘুমাইতেছে। আর এখানে হচ্ছে আম্মুর বিল্লুটা আম্মু ওই দিন নিয়ে আসছে, এই যে কুটু 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 কুটু, এই কুটু কুটু। আম্মুর কি নাম রাখছো? কোকো? ও ছেলে? এই তুমি কোকো, তুমি কোকো? কোকোর জন্য কত কিছু নিয়ে আসছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে কোকোর লিটার বক্স, এই হচ্ছে খাবার, সব একটু দূরে দূরে রাখো লিটার বক্স আর খাবার। আর এখানেও আছে ওর খাবার, ক্যাট ফুড আছে। আবার এটা হচ্ছে ওর যে লোম উঠানোর জন্য, ক্লিন করার জন্য, নখ কাটার জন্য আছে নীল কাটার। তারপর আবার একটা খেলনাও আছে, বাহ হ্যাঁ, আনার পরে চেহারা চেঞ্জ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি পাখিগুলা কি করে। এই হচ্ছে পাখি, আজকে আমি দুইটা নিয়ে যাব। এগুলো সব আমার আম্মুর পাখির বাচ্চা, মানে
আম্মুর যে বড় পাখি সেগুলোর বাবু হয়েছে। 10টা পাখি হচ্ছে বিক্রি করে দিছে এগুলা। ও মাশাআল্লাহ, এই পাখিও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এগুলা যাওয়া পাখি না নিচের গুলা? এটাই তো ডিম মনে হয়। দেখি ডিম, ওরা তো এই যে বসে আছে, কিভাবে ডিম দেখাবো? যদি কামড় দেয়? কই ডিম কই? আর ওর নিচে দেখতে দাও, একটু দেখতে দাও। থাক জ্বালায় না, থাক আমার জ্বালায় না, ডিম দেখা লাগবে না। আজকে আমি 2টো পাখি নিয়ে যাবো, বাসায় আমার একটা পাখিও নেই। অবশ্য এই খাঁচা আমারই, আমি আজকে একটু নিয়ে যাবো। এটা নিয়ে যাবো, এটাই নেবো। ডিম লাগবে না আমার, ওরা সুস্থভাবে থাকলে হবে। ওদের আজকে নিয়ে যাবো আমি। এটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ এই যে এটা লেমনটা অনেক সুন্দর। না আমি ওটা নেবো, এই যে এটা এই লেমনটা অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আজকে নিয়ে যাবো। আমার এই প্রথম মনে হয় আমার বাসায় একটা পাখিও নাই। আমার সবসময় পাখি থাকে না, আমার ছোট সময় থেকে। কিন্তু ঠিক মতন খাবারটা হ্যাঁ দিব, সমস্যা নেই, আমি নিজেই দিব, আমার বারান্দায় রাখবো। ওদের নেবো না। এই কোকো, আমি কোকো পাখিদের জ্বালাবে না। এই পোকা পোকো, কোকো আসুন আসুন। ফোন বাজে মনে হয়, আব্বুর ফোন বাজে। আর এখান থেকে বাইরের এত সুন্দর পরিবেশ, কৃষ্ণচূড়া গাছে একটা ফুলও নাই। আছে ওই যে একটা আছে। আজকে অনেক আশা নিয়ে ভাবছিলাম যে আম্মুর বাসায় রাত পর্যন্ত থাকবো, কিন্তু তোমাদের ভাইয়েরা চলেও আসছে। তো আমি পাখি 2 জোড়া নিছি। এই যে এটা কি যেন জাবা না আম্মু? জাবাটাও নিছি, আর এই স্ট্যান্ডটা নিছি। এটা হচ্ছে আমি নামাজের একটা জায়গা বানাবো, সেখানে হচ্ছে হিজাব টানানোর জন্য এটা আমি নিছি। আম্মুর বাসায় দেখছি রাখা। আর পাখি হচ্ছে কুটু 2টা নিছি। এই খাঁচা যদি আমারই ছিল, আমারও, কিন্তু পাখি হচ্ছে আম্মুর গুলো আমি নিতেছি। এগুলো আম্মু কয়দিন আগেই কিনছে, আর এগুলো আম্মুর পাখির বাচ্চা, অনেক সুন্দর, সেগুলো আমি নিতেছি। কুটু নতুন বাসায় যাবা তোমরা? আর আমার বাসায় যায় অনেক খুশি হবো, দেখো গাছপালার মধ্যে থাকবে, অনেক খুশি হবে, অনেক খুশি হবা। এগুলো গাড়িতে কেমনে নেবো? এগুলো রিক্সায় নিয়ে যেতে হবে কারো, গাড়ির মধ্যে তো ধরবে না এই খাঁচা। এই কুটুম। আর ওইদিকে আমাদের আলিশা এখনো ঘুমাক। আমি তোমাদের কি দেখাই, অ্যাকুয়ারিয়াম। হ্যাঁ ওয়াও, আলিশা ঘুমায় জন্য এরকম সব লাইট অফ করা। আলিশার ফুপির সাথে এখানে ঘুমো দিচ্ছে। খাবার দাও তাড়াতাড়ি। অ্যাকুয়ারিয়াম গুলো অনেক সুন্দর, অনেক। এই তো পাঁচ গাছ গুলো নিচে দিতে পারছো? খাবার দিছে এখানে মাম্মু দিছে নাকি? এই অরেঞ্জ মাছগুলো তো অনেক সুন্দর। নাম কি এগুলোর? হ্যাঁ এগুলো জুয়েল ফিশ। আফ্রিকান জুয়েল কি নাম। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। বাসায় আসলাম, আজকে রাত পর্যন্ত আর আম্মুর বাসায় থাকতে পারলাম না। আর আমি কি কিনছি এগুলো তো তোমাদের দেখাইছি, তোমাদের ভাইকে দেখাইছি। চুড়ি, তারপর হচ্ছে এই আংটিটা, আর হচ্ছে কানের দুলটা, এগুলো আমি কিনছি। আর তো আরো কিছু কিনছি, এটা তোমাদের সাথে একটু পরে দেখাবো। আর তোমাদের ভাইয়া কি কিনছে তোমরা তো দেখছো, এখানে কেনাকাটা করতেছে, এটাই তো দেখাইছো। এখন বাকি জিনিস দেখো যে ডিটেলস কি কিনে বাসায় নিয়ে আসছে। এগুলো সবই হচ্ছে আমাদের ওয়েডিং কেস পেজের জন্য, মানে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য, ফটোগ্রাফির জন্য। এটা হচ্ছে আইসলাইট, কিউট এন্ড প্রিটি, ছোট্ট একটা। হ্যাঁ, যারা ফটোগ্রাফার তারা এগুলো চিনে, এগুলো কাজ। এটার সাথে দেখো কেমনটা। এই আইসলাইটটা ধরতাম কষ্ট হবে না। আরে ওইটা তো বলো ছিল আমাদের আগে না, এমন ধরতাম, এমন করে দিত তোমার হাত। দাঁড়াও দেখ, এটা অনেক সুন্দর। বোর্ড অফ সেট আচ্ছা কি লাগে। কিন্তু আমাদের আগে 8 GB ছিল না, সাদা ছিল শুধু। আগে যে আমাদের আইসলাইটটা ছিল ওটা শুধু সাদা ছিল। এটা দিয়ে অনেক কাজ করে। হ্যাঁ, আর একটা জিনিস, এটা কিনা হয়েছে। ব্যাগটা অনেক কিউট। আর এটা হচ্ছে ক্যামেরা জোন থেকে গিফট করছে আমাদেরকে, যেহেতু বাইরে দেখছো তোমরা ভিডিও।
এত কিছু কেনার জন্য। তার জন্য আসলে সবাই গিফট করে না। সাব্বির ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় হচ্ছে গিয়ে আজ থেকে আরো 9-10 বছর 10 বছর আগে থেকে। ক্যারিয়ার শো থেকে। এই কারণে মূলত গিফট করছি। আর এদিকে আমরা যেটা কিনছি সেটা দেখাই। ছোট থেকে শুরু করি। ছোট্ট একটা কুটু বক্স, যে বক্সের ভিতরে কিছুই নেই, কেন কারণ সব ব্যাগে। দেখো তাহলে হ্যাঁ দেখাচ্ছি। ওখানে কি ছিল মাউন্ট? না ওটা হচ্ছে গিয়ে কনভার্টার। আচ্ছা। এটা দেখো, এক্সপ্রো কন্ট্রোলার। আর এখানে আছে হচ্ছে ওকিটা কেমন নেই? আগে আমাদের অনেকগুলো ওকিটাকি ছিল, আমরা কথা বলতাম এই রুম থেকে ওই রুমে। ইভেন্টটাতে হ্যাঁ রিফাত, এখানে আসো। আমার দিকে তাকাইছে। দেখ এটা বের করতে পারতেছি না তো। এখানে এটা এইটা দেখো, এটা হচ্ছে গোডক্সের। আমাদের বাসায় অনেকগুলো গোডক্সের। বাসায় অনেকগুলো মানুষ আছে যারা এগুলো নিয়ে ঘুরতে পারে। হ্যাঁ এটাও কত? এটা হচ্ছে এস মাউন্ট, তাই না? এত দিন এস মাউন্ট তোমরা একটু চুপ করো। খালি হচ্ছে কি এস মাউন্ট দেখছো, হ্যাঁ। আর এখন দেখো হচ্ছে কি এইটা, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S2 মাউন্ট। দুইটাই গোডক্সের। হ্যাঁ। তো এটা লেখা নাই, ওটার তো গায়ে লেখা আছে। কোনটা ওইটা কি এটার আপডেট ভার্সন? এটা এই জন্য এটা এটা এগুলা কি লাইট? আর না এটা হচ্ছে কি এগুলো বড় হচ্ছে মাউন্ট, অক্টো সেটআপের। বড় মাউন্ট, অনেক বড় মাউন্ট। সেটা দেখে বোঝা যায়। সো এইটা গেল। এরপরে হচ্ছে দুটো মেমোরি কার্ড, একটা ক্যামেরা লাগানো আছে আর একটা এই যে এখন লাগাইনি, ওটা আরেক ক্যামেরা লাগাইতে হবে। ও এইটা খুলে লাগাইছো না? হ্যাঁ এটা খুলে লাগাইছি। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেন্স। এটা লেন্স তো মনে হয় ব্যাগ। হ্যাঁ। এটা মনে নাই জানি। ব্যাগে কেন রাখছো? নতুন একটা আনবক্সিং করতাম কত মজা হতো। আরে আমরা সেটআপ চেক করে আনবো না? নতুন করে চেক করা লাগে। চেক করতে হয়। এই যে ফার্স্টে যে কনভার্টারের বক্সটা খুললা, এই যে এটা, দেখি আমি জীবনের প্রথম নতুন লেন্স ধরবো। এটা পুরো লেন্স। নতুনটা কই? দাঁড়াও দিচ্ছি। এই যে এটা ও জীবনের প্রথম না, আগে আমরা সনি কিনছিলাম, নতুনই করছিলাম। প্রথম না ভাই, এর আগে আমার জামাই সনি কিনছে তখন নতুনটাই দিছি। এটা এটা এই যে কনভার্টার যেটা দেখছো, এই যে কনভার্টার এই যে এতটুকু। আর বাকি লেন্সটা হচ্ছে কি আমাদের ক্যামেরার আগের লেন্স। আগের নতুন লেন্স আমি তো কই, এটা তো নতুন লাগে না, নতুন লাগে। এই যে স্ট্রেপ যেটা গিফট পাইছি বললাম ওইটা। একটু তো আর সুন্দর। হচ্ছে এই যে কুকু বেবিটা, ওয়াও বিলফ্রক্স। ক্যামেরা না লেন্স নতুন। ক্যামেরা কিছুদিন আগে কিনছি আমরা। এখন মজার ব্যাপার হচ্ছে তুমি বললা না ওই যে চুরির মতো একটা বক্স আছে গোল, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ওইটা হচ্ছে এই যে লেন্সের উপরে এই যে গ্লাসটা, হ্যাঁ এই glass। প্রজেক্টর। ওই গ্লাসের বক্স। ওই গ্লাসের বক্সই মজা জিনিস দেখো, ওই গ্লাসের বক্সই এই দেখো আরে কিন্তু এটার বক্সে দেখছো কত প্রিমিয়াম, বিকজ ওইটার দাম 500 টাকা, এটা 3000 টাকা। তো ওরা এত কম দামিটা দিছে কেন নতুন লেন্সে? শোনো, কারণ ওইটা লাগাইলে এটা লাগানো যায়, এটা লাগাইলে এটা লাগানো যায়। এগুলো আমি সব এটা আগে দেখো। দিব। এটা 3000 টাকা কেন জানো? কেন? বিকজ অফ দেখো এটা কালারটা কি দেখতে পাচ্ছ না আমাকে? হ্যাঁ। যখন আমি এটাকে রোটেট করব, ওয়াও এখন দেখছো? হ্যাঁ দেখা যায় না। হ্যালো, কি গ্লাস যেন বলে এটাকে? হচ্ছে এমডি ফিল্টার। আমি যে ক্যামেরাটা ইভেন্টে চালাবো সেটা বলবা কোনটা চালাবো, আমি সেটা আর্ট করবো ভাই সুন্দর করে। আর্ট করবে হ্যাঁ আর্ট করবো। দেখি আচ্ছা আমাদের ক্যামেরাগুলো তাহলে তুমি ক্লাস নেওয়া শুরু করবা না ভাইয়া? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ক্যামেরা এখানে একটা, হ্যাঁ আমাদের ক্যামেরা এই কয়টা? যে এটার সাথে এটা, হ্যাঁ প্লাস হচ্ছে এই যে এগুলা হ্যাঁ লেন্স, আরো বাচ্চা, দুটা, এগুলো ক্যামেরার বাচ্চা। এই যে আরো একটা লেন্স, হ্যাঁ এই যে লেন্স, এটা লাগে ধরো। এখানে হচ্ছে এখানে হচ্ছে এই যে আরেকটা ক্যামেরা, এখানে হচ্ছে এই যে আরেকটা ক্যামেরা, এই দুটো হচ্ছে ডিএসএলআর, এটা হচ্ছে মিররলেস। আর এখানে আছে কিছু ফ্ল্যাশ সেটআপ, ব্যাটারি অ্যাকসেসরিজ, আর অল্প টুকিটাকি জিনিস, সো এই যে ক্যামেরা অ্যাকসেসরিজ। 3টা ক্যামেরা আমাদের। কতগুলো বাবু? হ্যাঁ কতগুলো বাবা, এখানে আছে কিন্তু একটা বাবা, এই একটা এই একটা।
দুইটা বাবু আছে। পাঁচটা বাবু, পাঁচটা ছয়টা। ছয়টা ছয়টা চার বাবু। পাঁচ ছয় আমাদের মতো। আমাদের কয়টা? বুঝলা গেছে না চারটা, পাঁচটা, তাহলে আরো একটা লাগবে। তাহলে ছয়টা বাবু। এখন হচ্ছে তো দেখানোর পালা যে এটার ছবি কেসা হয়। আমার নাম জানি না। আল্লাহ, এটা এমন হয়ে গেল কেন? ভাই, আমি জিজ্ঞেস করিনি। ব্যাকগ্রাউন্ডটা তো ব্যাকগ্রাউন্ড। অনেক সুন্দর থাকে। আচ্ছা, হয়েছে তুমি এটা তো দেখো আমরা আজকে তোমার সাথে দেখা আমরা হয়েছে? এক মিনিট আমরা আজকে লাইফের ফার্স্ট টাইম এই জায়গায় ছবি তুলছি সবাই। আচ্ছা, তোমার কাছে দেখানো হয়েছে? আমার আজকে শেষ? হ্যাঁ হ্যাঁ, হয়েছে? আমি তো কত বলবো? তুমি ওইটা বাস করতেছো কেন? হয়ে গেছে কা তুমি আগেই করো, চোখ বন্ধ করো। এটা আমি ঢুকাই দিতেছি। কথা নাই বল নাই, চোখ বন্ধ করো। পেট আমার দাও চল যেহেতু সব বন্ধ করো আগে চোখ বন্ধ করো। বসি করো। চোখটা ধরতো। তুলবা না তুলবো না। তো বাইরের ফোন থেকে ইউজ বানা রাজ। দেখি তোমার ফোনটা দাও। ফোনটা দিয়ে তারপর বন্ধ করো। ক্যামেরা উপরে বসি না, ক্যামেরা এদিকে দিতে। এখন চোখ বন্ধ করো। রেডি সবাই? রেডি কত? ক্যাডবেরি চকলেটের বক্স। জুয়েলার্স হ্যাঁ, হলো। টানটারা হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। এটা আমার জামার বার্থডে মান্থ, বুঝতে হবে আগস্ট। পরে দেখো আমার হাতে হয় নাকি, দেখি পরে দিই। ওয়াও একদম মিলে গেছে কা কেমনে কারণ আমার জামার হাতে মাপ জানি না। থ্যাংক ইউ তোমাদের ভাই আজকে আমাকে এত কিছু কিনে দিছে, চুড়ি কিনে দিছে। আর চুড়ি কেনার কথা ছিল না, আমি যখন বলছি যে আমার চুড়ি পছন্দ হয়েছে কিনে দিছে, ওকে ফোনে জানাইছি, বলছে আচ্ছা নাও। আংটি আর কানের দুল কেনার কথা ছিল, তো এই জন্য এখান থেকে আমার কানের দুল হচ্ছে আরো বড় কেনার কথা ছিল, আমি এটা ছোট কিনে ছোট মেয়েটা। আমি বারবার এই কারণে বলতেছি যে হচ্ছে কানের দুল ছোট ছোট লাগতেছে কেন। কেন, আমি তো বড় কানের দুল আসছে, এটা একটু ছোট নিচ্ছি, সমস্যা নেই। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ অ্যাডভান্স। এখন 6 তারিখ কিন্তু কোনো গিফট হবে না। আমি gift চাইবো না। আমি আগে দিয়ে দিছি। আমি এই যে কত কিছু কিনছি এগুলোই তো কত হয়েছে এটা শেষ বলবা, পছন্দ হয়েছে? অনেক সুন্দর সত্যি কথা হয়েছে। বলো। অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর জানো না আমার এরকম পছন্দ আমার টাকা থাকলে আমি এখন গোল্ডেরটাই কিনবো। কিন্তু গোল্ডের থেকে এটা সুন্দর লাগে এটা সুন্দর এটা প্রিমিয়াম লাগে। লাগে হ্যাঁ। ছেলেদের হাতে আমি একটা বানাবো পরে এটা সুন্দর লাগতেছে ওয়াও থ্যাংক ইউ ওয়েলকাম অনেক জোসা আমি 17 তারিখ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ধৈর্য সহ্য হয় না। আজকেই দিয়ে দিছি। বুঝছো? ধৈর্য হয় নাই। জানো আমি মনে মনে গেস করছি তুমি মাত্র যখন হচ্ছে গিয়ে বলছো না চোখ বন্ধ করো হ্যাঁ। আমার জন্য আছে তুমি বলছো মানে আমার জন্য আছে এটা তো বলো না বলছো যে আছে একটা জিনিস তুমি আসো তারপরে হ্যাঁ, রেখে হ্যাঁ। গেছি আর তুমি যখন এখন বলছো না যে চোখ বন্ধ করো আমার কেন জানি গেলে বারবার মনে হইতেছে যে নিশ্চিত যে আমার জন্য কিছু আনছে যখন বুঝতে পারছি হুম। তখন কেন জানি বলছে গোল্ডের দোকানে গেছিল নিশ্চিত কিছু না কিছু আমার জন্য একটা আনছে ওয়েলকাম। এখন দেখো তুমি ও ভালো কথা নতুন মেমোরি কার্ডটা উদ্বোধন করে দাও ওই যে ওই ক্যামেরা লাগিয়ে দাও আচ্ছা। ক্যামেরায় কেমনে মেমরি কার্ড লাগাই, এটা তো আমি ভুলে গেছি। তুমি এত কিছু মুখ কি বললে এটা ভুলে গেছি। তুমি ফটোগ্রাফার ভুলে গেছি। ভাই, আমি তো ডিএসএলআর চালাই নাই, আমি মিররলেস চালাইছি, এই জন্য আমি ভুলে গেছি। আমি শিখাই দিব। DSLR টা জানি না। অবশ্য কিছু মানুষ তো ডিএসএলআরই চিনে না, সব ক্যামেরাই পাবে ডিএসএলআর। এই দেখ দাও 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 এখানে গ্লাস গ্লাস দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আরে আল্লাহ, সরি ভাইয়া, সরি, আসলে এটাই নাকি সমস্যা। মেমরি লাগা আমাদের কলিং বেল বন্ধ, কারণ বাবু সবগুলাই মেমোরি লাগাইতে হয় এমনটা পারছে পেরেছি। রেডি করি। হ্যাঁ, তুমি বেস্ট ফটোগ্রাফার। এখন হচ্ছে গ্লাসও লাগানো হবে আমাদের সব হচ্ছে কি বলে এগুলা
আরে ও আরেকটা জিনিস তোমার ওই যে ভাইয়াটা শোনো যে ভাইয়াটা ও আসে নাই দিচ্ছি না। ভাইয়াটা কি আসছে ওনার সাথে আমার একটু দরকার আছে আমি একটা নামাজের খাট বানাবো আজকে মাপ দিয়ে দিব আচ্ছা এখন এটা রাখার ব্যবস্থা করে দাও নরম কোথায় রাখবে দেখছি এক্সাইটমেন্টের ঠেলায় অর্ধেক জিনিসই দেখানো হয় নাই এই জায়গায় আছে, স্ট্যান্ড এখানে আছে অক্টা দুইটা অক্টার একটা আরেকটা কি অক্টা ওইখানেই আছে। অক্টাই দেখাই নেই তোমাদের এটা আমার সবচেয়ে পছন্দের ফ্ল্যাশ লাইটের ওই ছাতাগুলো কিনো নাই ছোট বল আমাদের সাদা দুটো ছাতা ছিল ওই যে ওরকম সাদার কথা বল। না, ওটা আমাদের কিনতে হবে এরপর পরে কিনবো। আর এটা হচ্ছে বড় ছাতা এটাও ছাতা এটা ছাতা। ছাতার মতো এটা ছাতাই ফোর্টিক্স এই ও ব্যাগটা কি সুন্দর, হ্যাঁ নতুন না এটা শুধু এটা হচ্ছে প্রিমিয়াম ব্যাগ, ফটিক রাজা ফোর্টিক্স। ফটকার ওরে ফটিক এই কথা কত কিছু থাকে নতুনগুলোর সাথে আমাদের আগে যে দুইটা ছিল একটা ওই দুটো একটা দেখতেই গেছিল তাহলে ভাই 8 বছর ব্যবহার করে খারাপ পাইছো না? হ্যাঁ কোথায় হয়েছে আমি খাইছি গুতো একটা এই যে এই যে এই ওই পর্যন্ত হাতি গেল না। এটা তো এইখানে নিচে ছিল হোক যাই হোক ওয়াও এটা তো সুন্দর অনেক কারণ আমাদের আগে দুটো একটু পুরনো হয়ে গেছিল না এইখানে কিয়া কই এই যে সাদা ও এটা সাদা আগেরটা ই কালার হয়ে গেছে অফের কালার হয়ে গেছিল মনে হয় এটাও হয়ে যাবে কাজ করতে করতে এগুলো আমার হয়ে যায় এটা হচ্ছে একটা যারা নতুন ফটোগ্রাফার আসছো আমাদের ভিডিওটা দেখতেছো তোমাদের অনেক আফসোস হচ্ছে যে ইস আমাদের কবে হবে সবারই হবে কারণ সবকিছুই না একসাথে হয় না আমাদের কিন্তু এগুলো সবই ছিল কিন্তু আমরা একটা প্রবলেমের কারণে সেল করে দিয়েছিলাম তোমাদের ভাইয়া আর আমি পরে এখন আবার সবকিছু হয়েছে তো আল্লাহ চাইলে কখন হবে এখনো সব হয়নি, ফটোগ্রাফির জিনিসপত্র আসলে শেষ হয় না। শেষ হয় না তাও অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ ফটোগ্রাফি আলহামদুলিল্লাহ এমন একটা শখ। আমাদের তিনটা সেটআপ আছে এখানে তারপরে হচ্ছে লেন্স আছে এগুলো তিনটার জন্য 6টা লেন্স আছে তারপরে 2টা অক্টা আছে তারপর স্টার আছে তারপর হচ্ছে স্ট্যান্ড বাসায় কিন্তু আছে, ইভেন এই যে হ্যাঁ। এখনো পাশেই আছে। স্টার আমাদের বাসায় অনেক আছে আরো আছে মানে এর আরো জন্য আছে। অ্যাকসেসরিজ, ফটোগ্রাফির অ্যাকসেসরিজ আরো অনেক আছে। অনেক আছে বাসায় আর কিন্তু নতুন এগুলো কিনলাম কিন্তু নতুন আইসাইট এগুলো কিনতে কিনলাম হয়েছে। তারপরে হচ্ছে কি বলে কন্ট্রোলার কিনলাম মোটামুটি সবই আজকে কেনা হয়েছে তাও আরো অনেক কিছু লাগে আরো আছে এগুলো তো আগের জিনিসপত্র তো দেখাই না। এই যে দেখাই ফ্ল্যাশ নাই, ব্যাগের এই যে ভিতরে ফ্ল্যাশ এই যে কন্ট্রোলার আগেরটা, এই যে ফ্ল্যাশ তারপরে হচ্ছে ফ্ল্যাশ লাইটও লাগে অনেক ওই কিছু ওই ব্যাগে একটা ফ্ল্যাশ। তো এগুলা অনেক কিছু একসাথে আনলে অনেক কিছু হয় তো এগুলো সবই হচ্ছে দরকার সামনে যেহেতু সিজন আসতেছে ওয়েডিং সিজন যার জন্য আমাদের সবকিছু কেনা তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের স্পেশাল ডে এর জন্য আমাদের কি বুকিং করতে হলে অবশ্যই চলে যেতে হবে ওয়েডিং কেয়ারে স্ক্রিনে পেজটা দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে পেজের লিংকটা দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলে বুকিং করে রাখতে পারো সামনে কিন্তু ওয়েডিং সিজন আসতেছে আর এবার ইভেন্টে থাকবো আমি এবং তোমাদের ভাইয়া দুইজনই সব ইভেন্টে না ইনশাল্লাহ সুস্থ থাকলে থাকবো ঢাকার আশেপাশে এটা হচ্ছে যেগুলো আরেকটা সেগুলো আমি অফার। থাকবো এটা হচ্ছে আরেকটা একটা এটা ডিফারেন্ট ক্যাটাগরি, কারণ আমাদের এক এক কাজের জন্য এক এক রকম জিনিসের লাগে প্রয়োজন হয়। হ্যাঁ। এটা আবার আরেকটা ক্যাটাগরি টপটা। তবে নতুন জিনিস কেনার মজাই আলাদা এটা সত্য কথা তুমি ফটোগ্রাফি করো বা যেই সেক্টরে থাকো না কেন একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে যতটা এক্সাইটমেন্ট কাজ করে একটা নতুন জিনিস কিনলে তার থেকে 10 গুণ বেশি এক্সাইটমেন্ট কাজ করে আর এখানে আছে দুইটা স্ট্যান্ড, না এটা কি বের করবা থাক বেড করতেই হবে। একটা দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবে। হ্যাঁ এগুলো রাখার জন্য তোমার একটা রুম লাগবে অফিস অফিস রুমে অনেক জায়গা আছে অনেক জায়গা। ওই যে ডাইনিং টেবিলের উপরে তোমরা সব এসএসডিস সবকিছু রাখো লেন্স ওইটা সমস্যা ওই ডাইনিং টেবিল তো আমরা ইউজ করি না আচ্ছা, আগে আমাদের একটা ইয়ে ছিল কি বলে ওটারে ওটা কি ছোট Cabinet, পিসটা cabinet. ক্যাবিনেট ছিল ক্যামেরার ক্যাবিনেট ছোট ওটা আমরা সেল করে দিয়েছিলাম দিয়েছিলাম, পরে বলি যে আপাতত দরকার নেই। বললাম না খারাপ সময় আসে মানুষের ভালো সময় আসে তো ওটা তখন আমরা প্রবলেমে ছিলাম এই জন্য সেল করে দিয়েছিলাম আবার দেখবা একটা ক্যাবিনেট কিনে ফেলতে দেখো চকচকা চকচকা স্ট্যান্ড। তো আরেকটা ব্যাগের ভিতরে এটাই আছে, আবার সেম আরেকটা। যেহেতু পাশাপাশি আমাদের এখন হচ্ছে ঋণও দিতে হচ্ছে তাই একসাথে সবকিছু কেনা পসিবল না তোমরা সবাই জানো আমাদের অনেক ঋণ ছিল
আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে, এর আগেও ক্লিয়ার করছি, তো কোনো কিছুই ভয় পাই না, তোমরা আমাদের পাশে থেকো এটাই বলবো শুধু। আর এই তো এটা স্ট্যান্ড, এইসব কিছু আজকের মতো দেখালাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। তুমি বাইদা দিবা নাকি? না টানে দিব, টানে দেওয়া যাবে না, না এখানে হইবো না। কোথায় লাগবে? তো এরপরে পাখি খাঁচাগুলো এখানে টানানোর ব্যবস্থা করা হচ্ছে। 2টা খাঁচা এখানে টানাই দিব, কারণ ওই সাইডে বৃষ্টি পানি লাগে না। আর এদিকে দেখো আলমারিতে গ্লাস লাগানো হয়ে গেছে, মানে আয়না লাগানো হয়ে গেছে। এখন খুব সুন্দর লাগতেছে, একদম পরিপূর্ণ লাগতেছে। এতদিন কেমন যেন লাগতো, আলমারির দিকে তাকালে দম বন্ধ হয়ে যেত। আর এদিকে তোমাদের ভাইয়ের এটাও লাগানো শেষ, কিন্তু বাসার অবস্থা খুবই এলোমেলো, পুরো রুম গোছাতে হবে, পুরো রুমই এলোমেলো হয়ে গেছে। রুম এখন একদম এলোমেলো, একদম এলোমেলো, খারাপ অবস্থা। কারণ আমরা হচ্ছে এখানে ড্রিল করছি, এই যে ড্রিল করে এখানে হচ্ছে আমরা আমার হিজাব, তারপর তোমাদের ভাইয়ের পাঞ্জাবি টুপি রাখার জন্য হচ্ছে এটা টানাইছি এখানে। এই হিজাব 2টা কালকে তোমাদের ভাই আমাকে কিনে দিছে, অনেক সুন্দর 2টা হিজাব। আরেকটা আমি অনলাইনে আনছি, ওটা অনেক বড়, আর এটা তো আমার আগেই ছিল। তো এখানে টানাইছি। আর এইখানে এই জায়গাটা যেটা দেখতেছো, যেহেতু এইদিক হচ্ছে পশ্চিম, তো এইদিকে হচ্ছে আমি একটা নামাজে খাট দিব, যেটা আমি মাপ দিয়ে দিছি। যে আর কি যে আমাদের গ্লাস লাগাই দিছে, ওই ভাইয়াটারই হচ্ছে দোকান আছে কাঠের, তো আমি একটা কাঠের হচ্ছে কাঠ আর বোর্ড এই 2টা মিক্সে একটা হচ্ছে নামাজের খাট বানিয়ে দিচ্ছি, যেটা এই জায়গাটা একদম পারফেক্ট হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা জায়গা রুমের মধ্যে আসছে। আমার এতদিন মাথায় আসে না, হঠাৎ করে মাথায় আসছে যে এই জায়গাটা তো আমি নামাজের জায়গা বানাইতে পারি। কারণ যেখানে আমরা সবসময় হাঁটি ওই জায়গায় কিন্তু নামাজ পড়া ঠিক না, নামাজের জন্য আলাদা একটা জায়গা দরকার। তো এই জন্য আমি এই জায়গা থেকে বাবুর আলমারি বের করছি, এই ছোট ওয়ার্ড্রপ বের করছি, সবকিছু বের করে যেটা খালি করছি। কালকেই দেখবা এখানে হচ্ছে আমরা নামাজের খাটটা দিব। তো এখনকার ব্লগটা হচ্ছে এই পর্যন্ত আমরা শেষ করতেছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।